সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার ইজিলার্ন 24 ইউটিউব চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তার আগে সবাইকে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবা, যাতে পরবর্তী যে কোনো ধরনের আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আমি দেখো চতুর্থ সপ্তাহের নবম শ্রেণীর গণিত প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করব। এখানে তিনটা বিষয় দিয়ে তোমাদের প্রশ্ন দিছে। একটা হচ্ছে অধ্যায় 6 রেখা কোণ ত্রিভুজ, অর্থাৎ দুটো জ্যামিতি 1 এবং 2। অধ্যায় 3 হচ্ছে বীজগণিত রাশি, অর্থাৎ এখানে যে সংক্ষিপ্ত প্রশ্ন 1 থেকে 5 একের, এগুলো হচ্ছে বীজগণিত রাশি থেকে। আর অধ্যায় 17 পরিসংখ্যান, এই পরিসংখ্যান একটি অঙ্ক, সেটা আমি এখানে দেইনি, আর তিনটাও বীজগণিত রাশি থেকে। এখানে দেখো এক বলছে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ এবং পি এস কিউ আর এর উপর লম্ব। এর ক বলছে পি কিউ সমান 3 সেন্টিমিটার হলে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল নির্ণয় করো। খ বলছে প্রমাণ করো যে পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন 2ps। প্রমাণ করো যে 4ps স্কোয়ার ইকুয়াল 3pr স্কোয়ার। 2 নম্বর প্রশ্নটি এটা। আর এদিকে বলছে দেখো তোমাদের যা টাইটেলে যেটা জানতে হবে, ত্রিভুজ সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারা, ত্রিভুজ কোণের পরিমাপ সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারা, সংক্ষিপ্ত 1 যেগুলো বীজগণিত সূত্রে প্রয়োগ করে সমস্যা সমাধান করতে পারা। 3 বলছে বীজগণিত সূত্রে প্রয়োগ করে সমস্যা সমাধান করতে পারা। সংক্ষিপ্ত প্রশ্ন 2 যেটা, সেটাতে বলছে তথ্য এবং উপাত্তের ভিত্তিতে গড়, মধ্যক ও প্রচুর নির্ণয় করতে পারা। 4 বলছে তথ্য উপাত্ত ব্যবহার করে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারা ও গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে পারা। অর্থাৎ আমাদের এই যে কাজগুলি দিয়েছে, এই কাজগুলি করলে আমাদের কী ধরনের দক্ষতা অর্জন করতে হবে বা করা উচিত, সেগুলো এখানে দিয়ে দিয়েছে। তার উপর ভিত্তি করে শিক্ষক তোমার ভালো মন্দ নির্ধারণ করে দিবে। তো দেখো আমি পুরো ভিডিওটি তোমাদের জন্য করেছি, তোমরা না টেনে পুরোটি দেখো, তাহলে মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবা। এখানে দেখো নবম শ্রেণী আমি সৃজনশীল 1-এর ক যেটা, আমি কটা দিয়েছি। দেখো দেওয়া আছে পি কিউ সমান 3 সেন্টিমিটার এবং ত্রিভুজ পি কিউ আর সমবাহু ত্রিভুজ। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেখো √3/4 a স্কোয়ার। √3/4 থাকলো, একে আমরা পি কিউ ধরছি, পি কিউ স্কোয়ার বর্গ সেন্টিমিটার। √3/4 থাকলো, পি কিউর মান যেহেতু 3 সেন্টিমিটার, এই যে 3 স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে এটাকে বর্গ করে 3 3 9, তাহলে √3/4 গুণন 9 বর্গ সেন্টিমিটার, গুণ করলে হচ্ছে 3√3/4 বর্গ সেন্টিমিটার। খ দেখো দেওয়া আছে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ এবং পি এস এবং নম্বর দেখো কিউ আর। প্রমাণ করতে হবে যে পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন 2ps। অঙ্কন পিএসকে টি পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন পিএস ইকুয়াল এসটি হয়, আর টি যোগ করি। এখানে আমি চিত্রটি এখানে দিয়ে দিয়েছি। দেখো প্রমাণ, ত্রিভুজ পি কিউ এস এবং আর এস টি এ, পিএস সমান এসটি অঙ্কন অনুসারে আমাদের দেখো এই যে পিএস সমান এসটি আর কিউএস সমান এস আর। এখানে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যবিন্দু এস কিউ আর এর মধ্যবিন্দু, অন্তর্ভুক্ত কোণ, তাহলে পিএস কিউ ইকুয়াল অন্তর্ভুক্ত কোণ আর এস টি, এর বিপরীত কোণ। অতএব ত্রিভুজ পি কিউ আর সর্বসম ত্রিভুজ আর এস টি, সুতরাং পি কিউ ইকুয়াল আর টি। 2 নম্বরটা এখন দেখো, 2 নম্বর প্রমাণ। এখন আমরা যদি ত্রিভুজ পি আর টি এ, দেখো পি আর টি এই ত্রিভুজটার কাজ করি, তাহলে পিটি প্লাস আর টি গ্রেটার দেন পিটি, বা দেখো পি আর প্লাস কিউ আর গ্রেটার দেন পিএস প্লাস এসটি, বা পি আর প্লাস পি কিউ গ্রেটার দেন পিএস প্লাস পিএস। এখানে তাহলে সেটাই হচ্ছে প্রমাণিত। দেখো পি কিউ আর যেটা চাইছে আমাদের। এরপর দেখো সৃজনশীল 1-এর গ নাম্বারটা দেখো দেওয়া আছে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ এবং পি কিউ ইকুয়াল কিউ আর ইকুয়াল পি আর এবং পিএস আর কিউ আর এর উপর লম্ব। প্রমাণ করতে হবে যে 4ps স্কোয়ার ইকুয়াল 3pr স্কোয়ার। তাহলে প্রমাণ দেখো 1 আমরা কিউএস ইকুয়াল হাফ কিউআর সমান সমান দেখো QR/2, অর্থাৎ এই হাফটা চলে আসলো নিচে ক্যালকুলেশন করে। তাহলে এখন কিউআরটাকে আমরা এটা সমান PQ/2, অর্থাৎ PQ সমান QR, অর্থাৎ QR মান ছিল PQ, জন্য আমরা এখানে PQ বসালাম। 2 নম্বর বলতে দেখো এখন ত্রিভুজ PQS সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য হতে পাই। তাহলে পিথাগোরাসের উপপাদ্য তোমরা সবাই জানো, দেখো এখানে। তাহলে PS স্কোয়ার প্লাস QS স্কোয়ার ইকুয়াল PQ স্কোয়ার। তাহলে পিএসটা আমাদের এখানে কি, পিএসটা দেখো লম্ব, এখানে কিউএসটা কি ভূমি। তাহলে দেখো বা পিএস স্কোয়ার প্লাস
এই যে কিউএস এর এখানে আমরা কিউএস এর এটা আমরা পেয়েছিলাম দেখো pq/2 স্কয়ার আর pq স্কয়ার ঠিকই থাকলো, তাহলে ph স্কয়ার প্লাস এখানে আমরা যদি গুণ করি 2 × 4 তাহলে p আর q এর উপরে স্কয়ার সমান pq স্কয়ার, ph স্কয়ার থাকলো ইকুয়াল pq স্কয়ার মাইনাস তাহলে 4টা চলে গেল pq স্কয়ারের নিচে পক্ষান্তর করলে, তাহলে ph স্কয়ার ইকুয়াল লসাগু করে নিচে 4 তাহলে pq স্কয়ার মাইনাস pq স্কয়ার, তাহলে এটা উভয় বা তাহলে ph স্কয়ার ইকুয়াল 3pq স্কয়ার, অর্থাৎ 4টা pq স্কয়ার থেকে একটা বাদ দিলে 3টা আর নিচে থাকে যে 4। তাহলে যদি আমরা 4টাকে গুণ করে সামনে আনি তাহলে 4ph স্কয়ার ইকুয়াল তা থাকে 3pq স্কয়ার, অতএব 4ph স্কয়ার ইকুয়াল 3pq স্কয়ার প্রমাণিত। যা প্রমাণ করতে বলছে আমরা এটা প্রমাণ করে দিলাম। তোমরা একটু খাতায় এটা এঁকে ভালো করে দেখলে আরো বেশি সহজে বুঝবা। এরপর দেখো সৃজনশীল 2 এর যে ক দেওয়া আছে, দেখো ত্রিভুজ DEF এ দেন EF কোণ E এবং কোণ F এর সমদ্বিখণ্ড পরস্পর P বিন্দুতে ছেদ করেছে এবং কোণ D ইকুয়াল 40 ডিগ্রি। এখন ত্রিভুজ DEF এ দেখো কোণ D প্লাস কোণ E প্লাস কোণ F সমান 180 ডিগ্রি বা হাফ ইন্টু কোণ D প্লাস কোণ E প্লাস কোণ F সমান 90 ডিগ্রি, অর্থাৎ 180 টাকে আমরা ভাগ করে নিলাম হাফ দিয়ে। তো দেখো হাফ ইন্টু কোণ E প্লাস কোণ F ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস এই হাফ আর এই ডিটা পক্ষান্তর করে এদিকে আনলাম। আবার EPA দেখো কোণ EPF প্লাস হাফ কোণ E প্লাস হাফ কোণ F ইকুয়াল 180 ডিগ্রি বা কোণ দেখো EPF ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস হাফ, হ্যাঁ ইকুয়াল মানে দেখো ইন্টু কোণ E প্লাস কোণ F, তাহলে 180 ডিগ্রি থাকলো মাইনাস এটার মান চলে আসলো 90 ডিগ্রি ইন্টু এই যে হাফ এই যে ডি, দেখো 180 ডিগ্রি থেকে তাহলে 90 ডিগ্রি বিয়োগ হাফ, ডি এর মান 40 ডিগ্রি, 180 থেকে 90 বিয়োগ 20 তাহলে 180 থাকলো, 90 থেকে 20 বিয়োগ করলে 70, 180 থেকে 70 বিয়োগ করলে 110, অর্থাৎ কোণ EPF এর মান দাঁড়াচ্ছে 110 ডিগ্রি। খটা এখানে দিয়ে দেখো দেওয়া আছে ত্রিভুজ DEF এ DEF EF কোণ E এবং কোণ F এর সমদ্বিখণ্ড P, EP কে বর্ধিত করা হলো যা DF কে M বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে কোণ DME স্থূল কোণ। প্রমাণ দেখো আমরা 1 নম্বর দিয়েছি ত্রিভুজ DME এর D বাহুর বিপরীত কোণ DME এবং ত্রিভুজ EMF এর EF বাহুর বিপরীত কোণ FME। এখন DE এটা দেন EF, অতএব কোণ DME এটা দেন দেখো কোণ FME, বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। 2 দেখো ত্রিভুজ DME প্লাস কোণ FME সমান 2 সমকোণ। 3 বলছে ত্রিভুজ DME এটা দেন কোণ FME, সুতরাং ত্রিভুজ DME 1 এক সমকোণ, তাহলে অতএব দাঁড়াচ্ছে কোণ DMF স্থূল কোণ। এরপর 2 এর গটা দেখো, মনে করি ত্রিভুজ DEF এর D ও DF বাহুকে যথাক্রমে A ও B বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। EF এর বিন্দুতে উৎপন্ন বহিস্থ কোণ দুইটি সমদ্বিখণ্ডকদ্বয় Q বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে কোণ EQF সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ D। প্রমাণ 1 দেখো এখানে ত্রিভুজ DEF এ কোণ D প্লাস কোণ E প্লাস কোণ F সমান 180 ডিগ্রি এবং দুইটা যখন ধরলাম ত্রিভুজ QEF এ কোণ EQF প্লাস কোণ QEF প্লাস কোণ QFE সমান 180 ডিগ্রি। 3 যেহেতু দেখো কোণ QEF সমান হাফ কোণ AEF, তাহলে হাফ এখানে আমরা বসাই দিলাম কোণ D প্লাস কোণ F, সুতরাং কোণ QFE ইকুয়াল হাফ কোণ D প্লাস কোণ E। 4 দেখো সুতরাং কোণ EQF প্লাস হাফ কোণ D কোণ F প্লাস হাফ ইন্টু কোণ D প্লাস কোণ E সমান 180 ডিগ্রি, বা দেখো আমরা এটা এখন ক্যালকুলেশন করছি কোণ EQF প্লাস হাফ ইন্টু কোণ D প্লাস কোণ F প্লাস কোণ D প্লাস কোণ E সমান 180 ডিগ্রি, সব একখানে করলাম। এখন দাঁড়ালো দেখো কোণ EQF প্লাস হাফ ইন্টু কোণ D প্লাস কোণ E প্লাস কোণ F প্লাস কোণ D ইকুয়াল 180 ডিগ্রি। কোণ দেখো EQF প্লাস হাফ এখন 180 ডিগ্রি থাকলো প্লাস D সমান 180 ডিগ্রি থাকলো, তাহলে দেখো এবার কোণ EQF প্লাস 90 ডিগ্রি প্লাস হাফ কোণ D ইকুয়াল 180 ডিগ্রি, তাহলে দেখো কোণ EQF ইকুয়াল 180 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি বিয়োগ হাফ কোণ D, বা
কোণ ই কিউ এফ ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ ডি। তাহলে অতএব দাঁড়াইলো কোণ ই কিউ এফ ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ ডি, এটা প্রমাণিত। এরপর পরবর্তী যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে বীজগণিত রাশি থেকে আমি দিয়ে দেবো, সহজ সবাই পারবো। তারপর একটু জাস্ট দেখাই দিয়েছি, দেওয়া আছে দেখো a মাইনাস বি সমান আছে 4 আর a বি সমান 16। তাহলে আমরা জানি a প্লাস বি স্কোয়ারটা যদিও ছিল স্কোয়ার, তাহলে আমরা না থাকলে ধার নিতে হবে, আমরা ধার নিয়েছি দেখো। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, a মাইনাস বির মান হচ্ছে এই যে 4 স্কোয়ার আসলো প্লাস 4 ইন্টু এ বির মান হচ্ছে 16। তাহলে 4-এর উপর স্কোয়ার 4 + 16 যোগ 4 × 64, 16 64 যোগ করলে হচ্ছে আমাদের 80। এখন এটাকে আমি আবার a প্লাস বি সমান 80টাকে রুট করে দিয়েছি, অর্থাৎ যেহেতু আমরা ধার নিছি স্কোয়ার, এই জন্য আমরা রুট করে দিলেই হয়ে গেল। তাহলে 80কে যখন আমরা রুট করব ভাঙ্গাই 5 × 80, 16 × 5। এখন 16টাকে আবার 4 × 16 দেখো 4√5, এটাই এই জন্য। 2 নম্বর দেখো 1-2 দেওয়া আছে x - 1/x = 5, তাহলে x + 1/x হোল স্কয়ার কত? এটা সহজ সূত্র, মানটা মাইনাস অর্থাৎ মাইনাসের সূত্রে ফেলবো, অনুসিদ্ধান্ত। তাহলে x - 1/x স্কয়ার প্লাস 4x ইন্টু 1/x, তাহলে এটার মান হচ্ছে 5 এর উপর স্কয়ার প্লাস 4 থাকলো 5 × 5 = 25 আর 4 যোগ করলে 29। যেহেতু এখানেও স্কয়ার নিয়েছে তাহলে রুট প্লাস মাইনাস রুট 29। এটা বের করলাম x + 1/x এর মানটা। এবার আসল কাজ আমরা করব x³ + 1/x³, এটা। তাহলে দেখো কিউবের সূত্র a³ + b³ এর সূত্র a + b হোল কিউব মাইনাস 3ab * a + b, ওইটাই আমরা x + 1/x³ মাইনাস 3x * 1/x আর x + 1/x। তাহলে x + 1/x এর মান হচ্ছে যে √29 আমরা পাইলাম, বসাইলাম, উপরে কিউব মাইনাস 3 থাকলো, x কাটা, আবার এটার মান হচ্ছে √29। তাহলে কিউব যেহেতু 29 সামনে আসলো, √29 বিয়োগ 3√29, তাহলে আমরা 29 থেকে 3 বিয়োগ করে 26, এর √29 দুইটার মধ্যে একটা, এটা অ্যান্সার। সংক্ষিপ্ত প্রশ্ন 1-3 দেখো, এখানে আমরা প্রদত্ত রাশি a³ - 21a - b এখানে দিয়ে দিয়েছিলাম, ধরে এটা তোমরা একটু ভালো করে দেখে নাও, দেখলেই বুঝতে পারবো, খুবই সহজ একটি বিষয়। এখানে দিয়ে দিয়েছি আমি, দেখো মানগুলো বসায় জাস্ট আমরা কাজ করে দিয়েছি মানগুলোর, আর কোনো কিছু কঠিন কিছু নেই এখানে। এরপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন 1-4টা দেখো। 4 নম্বর যেমন এখানে প্রশ্ন বলেছিল যে x টাকায় x% সরল মুনাফা 4 বছরে মুনাফা x টাকা হলে x এর মান কত? উত্তরটা দেখো, এখানে আসল p = x টাকা আর মুনাফা r = x% মানে x/100 বা 100 x, সময় আবার n = 4 বছর ধরে, সরল মুনাফা i = x টাকা, আমরা জানি i = PRN সরল মুনাফার সূত্র। তাহলে x ইকুয়াল দেখো p এর মান x গুণন r তে মানে x/100 দিলাম, n তে 4, এই যে। এখন 4 চলে গেলে x এর সাথে উপরে 4 দিয়ে 100 ভাগ করলে 25, তাহলে 25x, তার মানে হচ্ছে x = 25। তাহলে 1-এর 4 গেলে 1-এর 5 দেখো, এটা খুবই সহজ। p স্কয়ারের মানটা দেখো, দেওয়া আছে 1/p = √5 - 2, অতএব p ইকুয়াল, উভয় পক্ষে উপরে 1 নিলাম, তাহলে নিচের হর দিয়ে উভয় পক্ষে আবার একবার গুণ করে নিলাম, দেখো 1/, তাহলে √5 - 2 নিচে থাকলো, উপরে এর বিপরীত দেখো √5 + 2, √5 + 2 দুইটাই, উপরে √5 + 2 থাকলো, এখানে √5 দুইটার উপরে স্কয়ার মাইনাস প্লাসে মাইনাস 2 2 এর উপরে স্কয়ার, স্কয়ার রুট হয়ে গেল নিচে, তাহলে 5 - 2 থাকলো, উপরে যা আছে তাই, তার মানে 5 থেকে 4 বিয়োগ করলে 1 এর মূল্য নেই, তার মানে √5 + 2, তাহলে p স্কয়ার, তাহলে p মানে যেহেতু এইটার মান, এটা পুরোটার উপরে স্কয়ার করে দিলাম, তাহলে স্কয়ার করে দিয়ে মানগুলো বসালে এখানে রুট আর স্কয়ার বাদ দিলে 5 প্লাস 2 × 4 √5 প্লাস 2 × 4, তাহলে 9 + 4, এটাই থাকলো √5। সৃজনশীল প্রশ্ন 3-এর ক দেখো, দেওয়া আছে, এটা খুবই সহজ একটি অঙ্ক, এটা বলার কিছু নেই, তোমাদের বইয়ে তো আছেই, আমি তারপরে এখানে দেখাই দিচ্ছি। দেখো ABC = m, m = সুতরাং এটা এই যে বাম পক্ষ a³ + b³ + c³ - 3ab। এখন a + bটাকে কিউব করে নিছি, -3abটাকে ওই দিকে রেখে বাকিটা এখানে পক্ষান্তর করে আমরা মান বের করে ফেলছি। 3-এর খ দেখো, এটাও খুবই একটি সহজ অঙ্ক, এটা বলার মতো কিছু নাই, এটা তোমাদের বইয়েরই অঙ্ক, দেখতেই পাবা a + b + c = m, এদিকে n এদিকে q, হ্যাঁ, এখানে c = o ধরছি, c = o ধরে একবার m একবার n বের করে নিয়েছি, তারপর যোগ করে মানগুলো বসাই দিয়ে আমরা বাম পক্ষ বের করে ফেলছি। ঠিক একইভাবে প্রশ্ন 3-এর গ ঠিক যেমন আগেরগুলো করছি ঠিক তেমনই ক্যালকুলেশন করে দিছি। এখানে দেখো সব একটু ভালো মতো লাইন বাই লাইন দেখে নিলে বুঝতে পারবা।
বুঝতে সমস্যা হলে স্ক্রিনশট নিয়ে তারপর একটু খাতায় ক্যালকুলেশন করে বুঝতে পারবা ইজিলি। এরপর 2 নাম্বারটা মিসিং হয়ে গেছে, 2 আমি পরে দিয়েছি, দেখো 2 এর 1 দেওয়া আছে। উৎপত্তির সময় সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 31 এবং পরিসর 90, ধরি সর্বোচ্চ সংখ্যা হচ্ছে x, তাহলে পরিসরের সূত্রে আমরা জানি সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ 1, তাহলে পরিসর 90 ইকুয়াল সর্বোচ্চ x বিয়োগ 31 যোগ 1, 90 ইকুয়াল x মাইনাস 31 যোগ 1। তাহলে এখানে পক্ষান্তর করে দেখো 90 বিয়োগ x মাইনাস এখান থেকে 30 হচ্ছে, তাহলে 120, x এর মান 120। 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো 3, 6, 9, 12, 15, 18, 21। এখানে n সমান 7 বিজোড় সংখ্যা, তাহলে মধ্যক বের করলাম খুব ইজিলি। দেখো n প্লাস 1/2 n-তম পদ, দেখো তাহলে n এর মান হচ্ছে 7, 1 নিচে 2, 7 আর 1 8/2 4, 4তম পদ, এখানে 4তম পদ হচ্ছে 12। 3টা দেখো আমরা জানি গড় সমান সংখ্যাগুলির সমষ্টি বাই সংখ্যাগুলোর সংখ্যা, তাহলে সংখ্যাগুলো যদি সবগুলোর উপরে যোগ করছে নিচে সংখ্যা, তাহলে যোগ করে 6, নিচে হচ্ছে 11, ভাগ করে 0.55 প্রায় এটাই। আর 2 এর 4 দেখো দেওয়া আছে 30 জন বালকের গড় ওজন 52 কেজি, তাহলে 30 জন বালকের মোট ওজন, তাহলে এটা দিয়ে গুণ দিলাম, টোটাল হচ্ছে 1560 কেজি। আবার 15 জন বালিকার গড় ওজন 40 কেজি, 15 জন বালিকার মোটটা এটা আমরা গুণ করে নিলাম 600 কেজি। মোট শিক্ষার্থী 30 জন আর 15, তাহলে 45 জন, তাহলে মোট ওজনটা আগে যোগ করলাম 2160 এবং গড় ওজন টোটাল 45 2160 দিয়ে ভাগ করলে 48 কেজি। শিক্ষার্থীদের গড় ওজন হচ্ছে 48 কেজি। সংক্ষিপ্ত প্রশ্ন 2 এর 5 দেখো প্রদত্ত সংখ্যাগুলো হচ্ছে এগুলো সংখ্যাগুলো দেওয়া আছে, সংখ্যাগুলোর মধ্যে 25 এবং 28 আছে সর্বাধিক 2 বার করে, নির্ণয় প্রচুরও 25 এবং 28। তো শিক্ষার্থীরা ক্লাসটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং কী ধরনের কন্টেন্ট চাও পরবর্তীতে তা জানাবা। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।